তাহলে এই মাদ্রাসাতে এত টাকা খরচ করার কারণকে আমি বুঝে উঠতে পারছি না। এনভায়রনমেন্টের দিক থেকে পরিবেশকে তো আমাদের দেখাশোনা করা আরও ভালো দরকার নাকি? সেখানে কত খরচ করছে? 108 কোটি টাকা। কোথায় 5,713 কোটি টাকা, কোথায় 108 কোটি টাকা? আচ্ছা, এগ্রিকালচার, আমাদের কৃষক, যাদের জন্য আমরা বেঁচে আছি, যাদের জন্য আমাদের কৃষি যে সবজি, সেই সবজির দাম অনেকটা কম আছে এই ওয়ার্ল্ডের এই সিচুয়েশন ক্রাইসিসে, তাদের জন্য, তাদের পিছনে আমরা 434 কোটি টাকা খরচ করছি। তাদের পিছনে আমরা টাকা পয়সা ভালো খরচ করছি না। যেখানে যেখানে দরকার, বিশেষ করে হেলথে টাকা খরচ করতে দরকার, এডুকেশনে টাকা খরচ করা দরকার, আর এগ্রিকালচারের দিক থেকে মেনলি টাকা খরচ করার দরকার। কারণ হেলথ, আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হবে। 2 নম্বর, আমরা শিক্ষা, যাতে সঠিক শিক্ষায় শিক্ষিত হই। 3 নম্বর, শিক্ষা মানে ওই না যে আমি নাম্বারের টোটালটাই। আর হলো গিয়ে 3 নম্বর যেটা, সেটা হলো গিয়ে কি, কৃষকরা যাতে তাদের ন্যায্য দামটা পেয়ে থাকে। তাদের জন্য 434 কোটি টাকা খরচ করছে, যেখানে মাদ্রাসা, যেখানেতে একটা কমিউনিটি পড়বে, তাদের পেছনে এত টাকা খরচ করছি একটা কমিউনিটির জন্য। এখানে কি হিন্দু ধর্মের বা খ্রিস্ট ধর্মের কেউ কি অ্যালাউ পায় না তো, আর পেলেও খুব কমই চায়। তাদের জন্য এত টাকা কেন? আর আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল, বিভিন্ন জায়গাতে স্কুলের অবস্থা আরও বিশাল খারাপ, ঠিক আছে? তারপরে তো টিচার্সের নিয়োগ নেই, শিক্ষকরা কোথা থেকে এসে পড়াবে, কোথা থেকে? এবার সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কত খরচ করছে? 82 কোটি টাকা। বোঝো কত টাকা খরচ করছে? 82 কোটি টাকা টেকনোলজির দিক থেকে খরচ করছে। আর কোথায় 5,713 কোটি টাকা? কি বলবো, ঠিক আছে? আর দেখো, আমাদের মেন ট্যুরিস্ট কোথায় আসে? নর্থ বেঙ্গলের থেকে, দার্জিলিং, শিলিগুড়ি, এই সমস্ত এলাকা থেকে। ওদের পিছনে আমরা খরচ করছি, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তো তাহলে সে সরকারের দেখা উচিত যে ভালো, এখান থেকে যেহেতু টাকা পয়সা বেশি আসছে, সেই জন্য এখানে একটু ডেভেলপমেন্ট ভালো করা উচিত। 920 কোটি টাকা খরচ করা হচ্ছে, এখানে 1,000ও না, আর এখানে 5,000। কোথায়? মানে যেখান থেকে টাকা আসছে সেখানেই তারা খরচ করছে না, যেখান থেকে কোনো টাকা আসছে না সেখানে এত টাকা খরচ করে বসে আছে। তোমার কি মনে হচ্ছে?